বলে এই আপা এদিক নিয়ে আসেন, ভায়োলিনটা কই, আরেকজনকে ডাকে, মাজা মোড়ায় মোড়ায় হাঁটে। আমি সরি, আপনারা বলেন এটা সত্য কিনা? তা আমাদের রোগীরা এসে যারা সেবা নিতে আসবে, ইমার্জেন্সি রুমের দৃশ্য যদি এই হয়, মঞ্চের সাজসজ্জা, বক্তৃতা, বক্তব্য, ফুল, সবই পিঠা, যদি হসপিটাল থেকে মানুষ সেবা না পায়, ডক্টরদেরকে বলা হয় সেকেন্ড গড। মানুষ যখন সমস্যায় পড়ে, ব্যথা কাতর মানুষ, যন্ত্রণা কাতর মানুষ, জীবন সহায়নে মানুষ, তাদের জীবনের জন্য, একটু শান্তির জন্য, প্রশান্তির জন্য, রোগ মুক্তির জন্য হসপিটালে আসে। আপনারা যারা বসে আছেন, আপনারা আজকে দয়া করে, এখানে বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আছেন, আপনারা দয়া করে একটু বলেন, এই হসপিটালে এসে কি আপনারা কাঙ্ক্ষিত সেবা পান? আপনারা কি যে সেবা পাওয়ার কথা সেই সেবা কি আপনারা পান? সাইদুল ভাই এবং যারা আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি মেসেজ। এখানে ভবন আছে, এখানে অনেক কিছু আছে। আমাদের সমর্থক বাবু অনেক চাহিদার কথা বলেছেন। এই চাহিদাই এরকম বক্তৃতা হয়, চাহিদা কতগুলো পূরণ হয় কি হয় না, কিন্তু গণমুখী একটা হসপিটাল, জনগণের জন্য প্রকৃতার্থে স্বাস্থ্যসেবামুখী একটা হসপিটাল আমাদের গড়ে তোলা দরকার, যেখানকার প্রতিটা মানুষ কর্মরত সকলেই তাদের একমাত্র কাজ হবে মানুষকে সেবা দেওয়া, সেবা তবে তারা উৎসর্গ করবে নিজেদেরকে। আমার ব্যক্তি জীবনের একটা কথা বলি, আমি বিদেশে থাকি, তারপরে আমার মা একবার হঠাৎ বাগেরহাটে বাসায় পড়ে গেল, মাথা ফেটে গেল আমার মায়ের 2 বছর আগে। আমি আমার মাকে নিয়ে এই হসপিটালে, এখানে এটা কোনো কমপ্লেইন নয়, আমি আবারও বলছি, যারা কর্মকর্তা বৃন্দ আছেন প্লিজ আমার এটাকে কোনো অভিযোগ হিসাবে মনে করবেন না, যেহেতু এটি একটি পাবলিক মিটিং এবং পাবলিককে জিনিসটা জানতে হবে, তারা অনেকে মন খুলে বলতে পারে না। আমি তাদের পক্ষ থেকে আজকে এই কথাগুলো এখানে দাঁড়িয়ে বলতে চাই। এই জন্য আমার বক্তব্য গতানুগতিকতার বাইরে গিয়ে হবে। আমি আমার মাকে নিয়ে যখন এখানে আসলাম ইনস্ট্যান্ট, এখানে আমি এসে সত্যিকার অর্থে আমি আমেরিকার স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলাচ্ছি না, কোনোভাবেই না, কিন্তু কোনো স্ট্যান্ডার্ডেই যায় না। ইমার্জেন্সিতে একজন পেশেন্ট আসছে যার মাথা ফেটে গিয়েছে, তাকে সেবা দেওয়ার জন্য সেখানে কেউই নেই। ডক্টর তো নয়, তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, কে কোথা থেকে আনবে ব্লাড বন্ধ করার জন্য একটা যে কেমিক্যালটা আপনারা ইউজ করেন, কি নাম ডক্টর সাহেব? না, ব্লাড বন্ধ করার জন্য ইমিডিয়েটলি না, যে একটা কেমিক্যাল দেন, যে ভায়োডিন, এই ভায়োডিনটা খুঁজে আনতে 7 মিনিট লাগছে। একজনকে বলে এই আপা এদিক নিয়ে আসেন, ভায়োডিনটা কই, আরেকজনকে ডাকে, মাজা মোড়ায় মোড়ায় হাঁটে। আমি সরি, আপনারা বলেন এটা সত্য কিনা? তা আমাদের রোগীরা এসে যারা সেবা নিতে আসবে, ইমার্জেন্সি রুমের দৃশ্য যদি এই হয়, তাহলে সাইদুল ভাই আপনি দেখেন যে কি অবস্থায় আমরা আছি, বাগেরহাট আজকে কি অবস্থায় আছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, গুরুত্বপূর্ণ যারা এখানে বসে আছেন, আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, আপনাদেরকে সুযোগ দিয়েছে। আজকে বাগেরহাটবাসীর পক্ষ থেকে আমার একটাই দাবি, এই হসপিটাল যাতে জনসেবামূলক হয়, মানুষ যাতে এসে সত্যিকার অর্থে সেবাটা পায়। আপনাদের সবার একই দাবি কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের এই দাবি আমার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে এখানে রাখলাম। আর আমার ভাই ডক্টর ফরিদুল ইসলাম, আরেক ভাই ডক্টর মশিউর, ওনারা মানে রাত দিন একান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বাগেরহাটের শুধু হাসপাতাল নয়, বাগেরহাটের রাস্তাঘাট, যেগুলি বিগত সময়, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বাট সত্য কথা হলো যে বর্গীরা বাইরের থেকে এসে, বেনিয়ারা বাগেরহাটের হাড়ির টাকা নিয়ে চলে গেছে, ঘেরের কোনো খবর রাখে নাই। সেই বর্গীরা বাগেরহাটকে ফোকলা করে দিয়েছে। এরা বাগেরহাটের মাটি মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, অথচ আমরা আজকে যেখানে বসে আছি, আমাদের শৈশব কেটেছে এখানে। আমার অনেক বন্ধুরা এখানে আছে, আমার অনেক ছোট ভাইরা আছে, আমার যাদেরকে নিয়ে গর্ব করি, যে বন্ধু রাখি, মুজিব, আমাদের এই বালুর সাথে সম্পর্ক আছে। এইখানে আমরা খেলছি, এখানকার কোনো একটা সমস্যা হলে আমাদের বুকে যেটুকু কষ্ট হবে, বাইরের থেকে আসা কোনো বেনিয়া, কোনো বর্গী, তাদের এই কষ্টটা হবে না। তারা এটা বুঝবে না যে বাগেরহাট শহরের কোন রাস্তাটা নষ্ট, তারা এটা বুঝবে না বাগেরহাট হাসপাতালের কোথায় মানুষ সেবা পাচ্ছে না। তো যেটা হবার সেটা হয়ে গেছে। আজকে যে সুযোগটা আসছে, আমাদের তরুণ সমাজরা, ছাত্র সমাজরা, আমি বলি আবাবিলরা, তারা এসে জাতিকে মুক্ত করে দিয়ে গেছে। এই মুক্ত পরিবেশে অনস এগেইন ডক্টর সমদ্দার যেমন বলেছেন, আমি জুলাই আন্দোলনে এবং তার আগে গত 15 বছরে সীমাহীন স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, যারা আন্দোলন করেছেন, যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যারা নিহত হয়েছেন, দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই।
অনস এগেইন মঞ্চে যারা বসে আছেন সবার জন্য আমার সালাম এবং শুভেচ্ছা। এবং আমি আবারও বাগেরহাটবাসীর পক্ষ থেকে আমি শুধু এটাই বলতে চাই, আমাদের জাফর ভাই আছেন এভার কেয়ারে, জাফর ভাইও ভালো কাজ করেন। আপনারা সবাই যারা চিকিৎসক আছেন আপনারা সবাই মিলে, ডিজি হেলথ উনি তো সরকারি কর্মকর্তা, যারাই আছেন উন্নত কর্মকর্তা বৃন্দ বড় বড় পর্যায়ে আছেন, দয়া করে আপনারা সবাই যার যার অবস্থান থেকে আমাদের এই বাগেরহাটের দিকে, অবহেলিত বাগেরহাটের দিকে আপনারা একটু খেয়াল দিবেন। আজকে স্বাস্থ্যসেবা নিয়ে কথা হচ্ছে, হাসপাতালে আসলে মানুষ যেন সেবা পায়। অ্যাপয়েন্টমেন্ট দিতে অযোগ্য এবং অদক্ষ লোককে নিয়োগ দিলে তদবিরের মাধ্যমে সব থেকে বড় ক্ষতি যেটা হয় সেটা হলো একটা মানুষ খুশি হয়, একটা পরিবার খুশি হয়, কিন্তু সেই অদক্ষ লোকটা, ওই অদক্ষ লোকটার কারণে লক্ষ লক্ষ মানুষ সেবা বঞ্চিত হয়। আমি অনুরোধ করব যখন আপনারা নিয়োগ দিবেন আপনারা দক্ষ লোককে নিয়োগ দিবেন। কোন আনাড়ি লোক যারা একটা ইনস্ট্রুমেন্ট ধরতে গিয়ে আরেকটা নাম জানে না, একটা কাজ করতে গিয়ে আরেকটা করে না, ভুল করে বসে আমাদের রোগীরা সাফার করবে, সেইটা যাতে না হয় আপনারা দয়া করে সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে